আজ আমি বানাচ্ছি খুব সহজ আর দারুণ স্বাদের কাচকি শুটকির একটি রেসিপি। আশা করি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দেশি রন্ধন চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন, আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলুন রান্নাটা শুরু করি। এখানে আমি চুলায় একটা প্যান বসিয়েছি, দিচ্ছি আমি সামান্য একটু রান্নার তেল। এখানে আমি রান্নার তেলটা ইউজ করেছি, চাইলে আপনারা সরিষার তেল দিয়েও করতে পারেন। এখানে দিচ্ছি আমি 1 চামচের মতন জিরা ফোড়ন। আমি এখানে আস্ত জিরা দিয়েছি, একটু তেলের মধ্যে ভালো করে জিরাটা ভেজে নিয়েছি, এতে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। দিয়ে দিচ্ছি আমি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা গোল্ডেন করে ভেজে নেব, এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে এবং ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। এখানে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আমি দিয়েছি। আমি তেলের মধ্যে এটা সুন্দর করে ভেজে নেব, যাতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ার কাঁচা স্মেলটা না থাকে। আমি একটু ভাজা ভাজা করে নেব। আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, যাতে টমেটোটা একটু সফট হয়ে যায়, যাতে মশলার সাথে সুন্দর করে মিক্স হয়ে যায়। এই পর্যায়ে আমি অ্যাড করব লবণ। এখানে আমি লবণটাও দিয়ে দিচ্ছি স্বাদ মতন। এখানে লবণটা দিয়েছি, আপনারা লবণটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবে। আমি সুন্দর করে অনবরত ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, টমেটোটা কিন্তু সুন্দর করে সফট হয়ে গেছে এবং তেলটা কিন্তু উপরে উঠে আসছে। এই পর্যায়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া। এখানে আমি জিরার গুঁড়াটা দিয়েছি, চাইলে আপনারা বাটাও জিরা দিতে পারেন। এখানে আমি ভাজা জিরা দিয়েছি। দিচ্ছি আমি 2 চামচের মতন আদা, রসুন, পেঁয়াজ বাটা। এখানে আমি মশলাটা বেশি ইউজ করব না, যেহেতু টমেটো দিয়েছি, এমনিতেই মাখা মাখা হয়ে যাবে। আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি শুটকি মাছ। এখানে শুটকি মাছটা আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারটা মশলার সাথে আমি মাছটা সুন্দর করে ভেজে নেব, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি মশলার সাথে খুব সুন্দর করে ভেজে নেব, চেষ্টা করবেন মশলার সাথে মাছটা সুন্দর করে ভাজার জন্য। আমি এই কাচকি শুটকিটা কিন্তু মশলার সাথে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দিচ্ছি আমি এই পর্যায়ে আলু। আমি এখানে বড় সাইজের 2টা আলু নিয়েছি। আমি আলুটা আগে থেকে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। তেলের মধ্যে ভেজে নিলে কিন্তু আলুটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় এবং টেস্ট লাগে। চেষ্টা করবেন আলুটা তেলের মধ্যে ভেজে নেওয়ার জন্য। দিচ্ছি আমি 4টা কাঁচামরিচ। এতে কাঁচামরিচ দিলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। এবার মশলার সাথে সব উপকরণগুলি আমি ভালো করে একটু ভেজে নেব। আজকে আমি একটু ভিন্নভাবে এই কাচকি শুটকি রেসিপিটা করেছি। আমি খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব, এতে কিন্তু এই কাচকি শুটকি রেসিপিটা কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। এই পর্যায়ে অ্যাড করছি আমি পানি। এখানে আপনারা যে যেমনটা ঝোল রাখতে পছন্দ করেন তেমনটাই দেবেন। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি আমার প্রয়োজন অনুযায়ী। আমি পানিটুকু যতটুকু লাগবে, ঝোল আমি যতটুকু রাখবো ততটুকু আমি ঝোল দিয়েছি। বলক আসা পর্যন্ত আমি ওয়েট করছি। খুব সুন্দর একটা বলক চলে আসছে। আর আলুটা যেহেতু আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম, অল্প সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করছি আমি টমেটো। আমি একটা ছোটো সাইজের টমেটো দিয়েছি, ধনিয়া পাতা দিয়ে আমি অনবরত ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, আমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এই কাচকি শুটকির রেসিপিটা করে নিয়েছি। এতটাই টেস্ট, খেতে কিন্তু অসাধারণ লাগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। আমি এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব চুলার উপর। বাস তৈরি হয়ে গেছে আমার গরম গরম ভাতের সাথে দারুণ স্বাদের কাচকি শুটকির রেসিপি। খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা যে কেউ পছন্দ করবে। আরও শীতের সময় যদি এরকম কাচকি শুটকি রেসিপি হয়, 1 প্লেট ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। সবাই ভালো থাকবে।